আমার এক মেন্টর বলতেন, দ্য মোর নোটস ইউ টেক, দ্য মোর নোটস ইউ মেক। অর্থাৎ যত বেশি আপনি নোট নেবেন তত বেশি আপনি নোট কামাবেন বা ইনকাম করতে পারেন বা আর্নিং করতে পারেন। এইটা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। আপনি যত বেশি শিখবেন, যত তাড়াতাড়ি শিখবেন, যত ফাস্ট শিখবেন, তত তাড়াতাড়ি মঙ্গল। এটা আমরা প্রায় সবাই জানি। বিশেষ করে বাবা মারা যারা কাজ করছেন এখন বিভিন্ন ফিল্ডে একজন ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে, তারা খুব ভালোভাবে জানেন যে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু না কিছু শিখতে হচ্ছে। আর এই শেখার প্রথম ধাপ যেটা, সেটাকে বলা হয় নোট নেওয়া। অর্থাৎ কি শিখলাম সেটাকে নোট করে নেওয়া। এই নোট নেওয়াটা এক একজন স্টুডেন্ট এক এক রকমভাবে নেয়, এক একজন স্টুডেন্ট এক এক রকমভাবে নেয়, এক এক রকম ওয়েতে নেয়। সেই নোট টেকিং নিয়ে সবথেকে সহজ এবং সবথেকে সিম্পল ফর্মুলা হলো যেটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো কি করে আমরা সহজ ওয়েতে মাইন্ড ম্যাপিং করতে পারি, যেটা আমার পরীক্ষায় ভালো নম্বর এনে দিতে সাহায্য করবে। আমাদের যেটা জানতে হবে যে মাইন্ড ম্যাপিং কেন আমরা ইউজ করব এবং এর বেনিফিট কী কী হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং কী এবং এটা আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে। মাইন্ড ম্যাপিং হলো একটা সিম্পল ওয়ে অফ টেকিং নোটস। নোট নেওয়ার একটা সিম্পল পদ্ধতি যেটা আমাদের আইডিয়া জেনারেট করতে এবং আমাদের ক্রিয়েটিভিটিকে বুস্ট করতে দারুণ হেল্প করবে, খুব হেল্প করে। আমি লাস্ট 10 বছর ধরে আমি এই মাইন্ড ম্যাপিংটা সম্পর্কে জানি এবং এটাকে আমি ইউজ করছি রীতিমতো। এই ইউজ করে মাইন্ড ম্যাপিংয়ের জন্য এখন বিভিন্ন ধরনের সফটওয়্যার হয়ে গেছে। এখানে একটা সফটওয়্যার আছে, এই ধরনের সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে আমি অনলাইনে নোট মেকিং থেকে শুরু করে যাবতীয় এখন করতে পারি। এবং আমরা এখন বেশিরভাগ লোকই যারা একটু এইগুলো নিয়ে চর্চা করে পড়াশোনার পদ্ধতি নিয়ে, তারা প্রায় প্রত্যেকে এই মাইন্ড ম্যাপিং কিন্তু ইউজ করে। এবং এখনকার দিনে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই কিন্তু মাইন্ড ম্যাপিং সম্পর্কে বিশেষভাবে অবগত। সো মাইন্ড ম্যাপিং কী সেটা আমরা সবাই জেনে নেব। এবং এই যেটা পদ্ধতিটা এখন দেখছি, এই যে একটা একটা করে পয়েন্ট আমি বের করছি, এটাকেই মাইন্ড ম্যাপিং বলা হয়। সো এর কী কী বেনিফিট আছে, আমি সবার আগে এটা জানবো যে মাইন্ড ম্যাপিংয়ের কী কী বেনিফিট আছে। নাম্বার ওয়ান, ইজি নোট টেকিং। নোট টেকিংটাকে একদম ইজি করে দেয় মাইন্ড ম্যাপিং। অর্থাৎ ধরুন আমি আজকে কোনো একটা টপিক নিয়ে লেকচার আমি শুনছি এবং সেই লেকচারটাকে আমি কি করব, আমি সিম্পল এরকম একটা ট্যাব খুলে নিয়েছি যেখানে আমার কাছে এখানে একটা প্লাস রয়েছে। আমি একটা ক্লিক করে নিলাম, এখানে মেন টপিক দিলাম, দেন এখানে ক্লিক করলে এখানে আমার সাব টপিক দিতে হবে। বোঝা গেল? সিম্পল প্রসেস। এখানে সাব টপিক দিলাম, এখানে ক্লিক করলাম, তার সাব টপিকে যদি কিছু থাকে পয়েন্ট, এইভাবে পরপর অ্যাসোসিয়েশান, ব্রেন আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে দুর্দান্ত বোঝে। তো সেই অ্যাসোসিয়েশন করার জন্য এবং এই নোটগুলোকে খুব সহজে নোট টেকিং করার জন্য কিন্তু আমরা এই মাইন্ড ম্যাপিংটাকে আমরা ইউজ করতে পারি। নাম্বার টু ইজ ইজিলি মেমোরাইজ। আমরা যখন কিছু একটা দেখব, কিছু একটা পড়বো এবং সেটাকে যদি আমরা এরকম মাইন্ড ম্যাপিংয়ের মধ্য দিয়ে নোট নিতে পারি, তখন কি হয়, তখন সেই পড়াটা অনেক বেশি দিন মনে থাকবে নর্মাল এর তুলনায়। অর্থাৎ নর্মালি আমরা কীরকম পড়ি, আমরা কোনো একটা জায়গায় নোট নিচ্ছি, সেই নোটটা পরপর স্টেপ বাই কোনো না কোনোভাবে আমরা মাইন্ড ম্যাপ ইউজ করেই নোটটা নিই। এবার এই মাইন্ড ম্যাপের মাধ্যমে নোট নিলে কি হয়, আমাদের ব্রেনের মধ্যে ব্রেন যেভাবে প্রসেসগুলো মানে ইনফরমেশানগুলোকে প্রসেস করে, ব্রেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে মানে লিঙ্কিং যদি না থাকে ব্রেন সেটাকে প্রসেস করতে পারে না। অর্থাৎ আমি যদি এখন মাইন্ড ম্যাপটা এখানে দেখাচ্ছি, আমি এখানে টপিক লিখেছি কি 6 বেনিফিটস অফ ইউজিং মাইন্ড ম্যাপিং টেকনিক ফর অ্যাকাডেমিক সাকসেস। আমরা অ্যাকাডেমিক সাকসেসের জন্য কীভাবে ইউজ করতে পারি। এবার আমরা যদি নোট টেকিং খুব সহজে নিতে পারি, তাহলে আমাদের একটা সুবিধা কি, আমরা অনেক লার্নিংটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। লার্নিং ইজি হয়ে যাবে। লার্নিং ইজি হয়ে গেলে একটা লাভ কী হবে, দ্বিতীয় লাভ হবে আমাদের কম সময় লাগবে, আমাদের পড়াশোনা করতে কম সময় লাগবে এবং আমি যদি বলি রিভিশন দিতে অনেক কম সময় লাগবে। তো এই তিনটে জিনিস, লেস টাইম টু রিড অ্যান্ড রিভিশন, লেস টাইম টু রিভিশন অ্যান্ড লেস টাইম টু রিড, এই দুটো জিনিস আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার মেমোরাইজ কীভাবে করাবে, এবার দেখুন এই যে মেমোরাইজ করছে, আমি এখানে লিখেছি 6 বেনিফিট।
এক নম্বরে আছে ইজি নোট টেকিং, নাম্বার 2তে আছে ইজিলি মেমোরাইজ। এবার আপনি যখন নিজে একবার চোখ বন্ধ করে এই ব্যাপারটাকে ভাববেন, তখন সবার আগে বুঝতে পারবেন কী ছিল প্রথম পয়েন্ট, নোট টেকিং, দ্বিতীয় টপিক কী ছিল, ইজিলি রিমেম্বার বা ইজিলি মেমোরাইজ। আমরা খুব সহজে ওটাকে মেমোরাইজ করতে পারি, কারণ এটা খুব ক্রিস্প, ছোট এবং খুব স্ট্রাকচার্ড ফর্মে থাকে, যেটা একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। আর এই একটার সাথে আরেকটা লিঙ্ক আছে বলেই কিন্তু আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে, কারণ এটা লিঙ্কিং মেথডসের ওপরে বেস করে কিন্তু বানানো। লিঙ্কিং মেথডস রিমেম্বার বেটার, ওকে। দেন নাম্বার 3 ইজ হেল্প ফোকাস। এটা আমাদের ফোকাস বাড়াতে হেল্প করে, কারণ আমরা যেটা দেখছি, সামনে যেটা পড়েছি, সেই পড়াটাকে নোট টেকিং করেছি এবং দেখতে সেটা সুন্দর হয়েছে, এবং দেখতে সুন্দর হওয়ার জন্য অটোমেটিক্যালি আমাদের অ্যাটেনশান ওখানে চলে যায়, চলে যায়। ভালো করে দেখবো, আমরা সাদা কালিতে পুরো একটা খাতা, সাদা পৃষ্ঠার মধ্যে কালো কালিতে, শুধুমাত্র কালো কালিতে লিখেছি। এবারে সেই কালো কালিতে লেখার পরে আমরা কি করলাম, আমাদের কাছে যদি এরকম হাইলাইটার থাকে, হাইলাইটার দিয়ে 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 যদি বিভিন্ন কালারের করি, তখন না যখন আমি রিভিশন দিতে যাব, আমি গোটা পৃষ্ঠাটাকে দেখবো একবার, দেখলেই না আমি টোটাল ব্যাপারটাকে ধরে ফেলতে পারবো যে এটা আমার মধ্যে কী লেখা আছে, কোনটা ইম্পর্ট্যান্ট, সেটাকে আমি যদি এরকম হাইলাইট করে দিই, তখন অটোমেটিক ওটা আমাকে ফোকাস দিতে সাহায্য করবে। সো অটোমেটিক্যালি আমি অ্যাটেনশান দেবো সেটার ওপরে। নাম্বার 4 ইজ ইজি অর্গানাইজেশান। আমি কি করতে চাইছি, আমি কি করব, আমার যে মেন্টর আছে যেখান থেকে আমি শিখি, সেখানে তারা কি করেন, তিনি প্রত্যেকটা ইভেন্ট, বড় বড় ইভেন্ট, 3 দিনের 2 দিনের ইভেন্ট যেগুলো হয়, সেই বড় বড় 3টে ইভেন্ট হচ্ছে, এবং সেই ইভেন্টের পাই টু পাই প্রত্যেকটা জিনিস এরকম মাইন্ড ম্যাপে করে রাখা আছে, এই সময় থেকে এই সময় কী করব, ওই সময় থেকে ওই সময় করব। এবারে এটা তো বড় অর্গানাইজেশান, আমাদের পড়াশোনার অর্গানাইজেশান। বাংলার কতটুকু আমি পড়েছি, কতটুকু বাকি আছে, ইংলিশের কতটুকু পড়েছি, কতটুকু বাকি আছে, কি কি পড়তে হবে, প্রত্যেকটা জিনিস এরকমভাবে আমরা কিন্তু অর্গানাইজ করতে পারি। সাথে সাথে আমার কি কি কাজ আছে, টাস্ক আছে, পড়ার কোন সাবজেক্টটা আমি পড়েছি, পড়ে কোন চ্যাপ্টারটা আমি কমপ্লিট করেছি, এই চ্যাপ্টারের মেন টপিক কী কী আছে, মেন সাব টপিক কী কী আছে, মেন কী বলবো, কোশ্চেন কোথা থেকে আসে, সেই জিনিসগুলো পর্যন্ত আমরা কিন্তু পুরো এই মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি। এবং আমাদের গোটা বইটাকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সায়েন্স বইটাকে, এই জিওগ্রাফি, হিস্ট্রি, এই বইগুলোকে যদি আমরা এরকম মাইন্ড ম্যাপের মধ্যে নিয়ে চলে আসতে পারি, এবং সেটাকে যদি আমরা একটা বইয়ের মতো করে রাখতে পারি এই মাইন্ড ম্যাপের মধ্যে, শুধু আমাদের জীবন কিন্তু বদলে যেতে পারে। কারণ আমার প্রত্যেকটা জিনিস আমাকে জাস্ট বই আর খুলতেই হবে না, আমাকে জাস্ট আমি এখানে বসবো, ল্যাপটপে বসবো, বা আমি আমার খাতা নিয়ে বসবো, যেখানে আমি মাইন্ড ম্যাপটা বানিয়েছি, বসে আমি ওই পয়েন্ট জাস্ট দেখবো একবার করে, আর ওই পয়েন্টগুলো দেখলে আমার কাছে সব রিকল হয়ে যাবে আরেকবার। সো এটার জন্য অর্গানাইজ করতে খুব হেল্প করে মাইন্ড ম্যাপ। নাম্বার 5, ইট ইজ সিম্পলিফিকেশান। হোয়াট ইজ সিম্পলিফিকেশান? আমরা যে সাবজেক্টটাই পড়ছি, আমাদের কাছে অনেক মোটা মোটা বই আসে, আমাদের কাছে যে বইগুলো আমাদের কাছে আসে, আমি যদি এখানে একটা বই দেখাই, ধরুন না আমার কাছে এরকম একটা মোটা বই আছে, এই বইটাকে যদি আমি সামারাইজ করতে চাই, সামারাইজ করে, আমার পক্ষে তো এই বইটার টোটালটাকে মনে রাখা সম্ভব নয়। কীভাবে মনে রাখতে পারি? যখন আমি টোটালটাকে সামারাইজ করে আমার কাছে একদম সিম্পলিফাই করে আমি তার একটা ভার্সান আমি রাখবো। যেরকম আমরা প্রথমেই দেখি যে কোনো বইয়ের প্রথম দিকে থাকে তার কন্টেন্ট, এবার সেই কন্টেন্টের একটা হেডিং থাকে, তার সাব টপিক কী কী আছে সেগুলো থাকে, সাব টপিকের মধ্যেও যদি কখনো কখনো তাদের সম্পর্কে ডেসক্রিপশান কিছু কিছু দেওয়া থাকে। সো সেই টপিকগুলো দেওয়া হলো, এবার তারপরে আমি সেই টপিকের মধ্যে এবার কী কী আছে সেগুলোকেও যদি রাখতে পারি, ঠিক এই যেভাবে আমি করছি, এটা গেল 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক এভাবে 1 2 3 4 5 6 করে এই যে পর যাচ্ছে, এইটাকেই আমরা সিম্পলিফাই করব টোটাল জিনিসটাকে, যেটা আমাকে হেল্প করবে আমার এডুকেশান, আমার পড়াশোনাতে রেজাল্ট ভালো করতে। এরপরে যেটা আসছে সেটাকে হচ্ছে নাম্বার 6 ইজ ক্রিয়েটিভ আইকিউ ডেভেলপমেন্ট। এবারে আমরা ধরুন কোনো একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করছি, কোনো একটা জিনিস আমি জানতে চাইছি, বা ওটা নিয়ে আমি একটু রিসার্চ করছি, কিছু একটা জিনিস আমি করছি। এবার এই টোটাল জিনিসটাকে আমি যে সাজাচ্ছি, যেটা আমাকে হেল্প করবে আমার ক্রিয়েটিভ আইকিউকে ডেভেলপ করতে। কিভাবে? ক্রিয়েটিভিটি বুস্ট করার সবথেকে সহজ উপায় হলো কি? আইডিয়া জেনারেট করা, থিঙ্কিং করা, ইমাজিন করা। এবার সেই ইমাজিনেশনের বেস্ট ওয়েটা কী? সেই বেস্ট ওয়েটা হলো এই মাইন্ড ম্যাপিং করা।
আমি কি কি করব, কিভাবে করব, সেটার প্রসেস কি কি আছে। আমি কিছু একটা পেতে চাই, আমার একটা গোল আছে 90% আমি মাধ্যমিকে পেতে চাই, বা উচ্চ মাধ্যমিকে আমি 90% 95% নাম্বার পেতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? সবার আগে তার মধ্যে এই কাজটা করতে হবে, দ্বিতীয় কাজ কী করতে হবে এইটা, তৃতীয় কাজ এইটা। এবার এই প্রথম কাজ যেটা সেটাকে পেতে গেলে আমাকে কি কি করতে হবে, বা সেটাকে আমি অ্যাচিভ করব কোন ডেইলি হ্যাবিটসের মধ্য দিয়ে। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস আইডিয়া করে 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 আমি যখন করছি, যেটা আমার ক্রিয়েটিভিটি অর্থাৎ আমার ইমাজিনেশান, আমার আইকিউ, ক্রিয়েটিভ আইকিউকে ডেভেলপ করবে। শুধু ইমাজিনেশন নয়, আমার থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করবে। আমি নতুন কিছু ভাবতে শুরু করবো, আমার মধ্যে আইডিয়া আসবে, প্রচুর আইডিয়া, যেগুলো আমাকে হেল্প করবে আমার ক্রিয়েটিভ আইকিউকে ডেভেলপ করতে, নতুন কিছু সৃষ্টি করতে। কীভাবে এবারে আমরা আসবো, যেটা কীভাবে আমরা আমাদের এই ক্রিয়েটিভ আইকিউকে ডেভেলপ করতে পারি। একদম সিম্পল প্রসেস ক্রিয়েটিভ আইকিউ ডেভেলপ করা। এখানে আমরা দুটো মাইন্ড ম্যাপের আমি শো করছি, দুটো মাইন্ড ম্যাপ, এটা আমি ইন্টারনেট থেকেই নিয়েছি। সিম্পল মাইন্ড ম্যাপ অফ কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ইকুয়েশান। আমরা যদি দেখি, এখানে একদম প্রথমে রয়েছে কেমিক্যাল ইকুয়েশান প্রেজেন্টেড বাই বলে লেখা আছে, কেমিক্যাল রিয়াকশানস ক্যারেক্টারিস্টিক্স এদিকে, কেমিক্যাল রিয়াকশানস এদিকে ইনভলভস, কারা কারা ইনভলভ আছে এর মধ্যে, ইভলিউশন অফ গ্যাস। এই জিনিসটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই করি, কিন্তু হয়তো আমরা জেনে করি বা না জেনে করি। এখন থেকে যদি আমরা জেনে এবং বুঝে শুনে করি, তখন কিন্তু এটা আমাদেরকে হেল্প করবে, আমাদের পড়াশোনাটাকে আরও ইজি করে দিতে। এটা আমাদের কাছে অনেক বেশি মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। যেটা আমার পরীক্ষার সময় শুধু আমি এই একটা পেজ দেখবো, ব্যাস, একটা বড় আর্ট পেপারের মতো খাতা নিয়ে, বড় যে খাতাগুলো হয়, সেই খাতাগুলো একটা নিয়ে তার মধ্যে থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে করে 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 কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভ আইকিউ, আমাদের এই যে মাইন্ড ম্যাপের মাধ্যমে যদি করি, তাহলে আমার পড়াটা অনেক বেশি দিন মনে থাকবে এবং আমরা পরীক্ষায় কিন্তু ভালো নম্বর পেতে শুরু করব ধীরে ধীরে, যেটা আমাকে হেল্প করবে আমার পড়াশোনার থেকে শুরু করে আমার রেজাল্ট বা মার্কস ইমপ্রুভ করতে। সো এই ছিল মাইন্ড ম্যাপিং টেকনিক, এই ছিল 6টা বেনিফিট মাইন্ড ম্যাপের। আমি এখানে আরেকটা জিনিস আমি সবাইকে শেয়ার করতে চাই সহজভাবে, যে কীভাবে এই আইকিউগুলোকে ডেভেলপ করা যায়। এটা একটা আইকিউ, যেটা হচ্ছে ক্রিয়েটিভ আইকিউ, তার একটা প্রসেস হলো মাইন্ড ম্যাপিং। এবারে আমি আপনাদেরকে বলতে চাই একটা জিনিস, যেটা হচ্ছে আমি হলাম তন্ময় মাহাতো, কনসেন্ট্রেশন এনহ্যান্সমেন্ট কোচ, এবং আমি স্টুডেন্টদেরকে হেল্প করি তাদের 7টা আইকিউকে ডেভেলপ করে তাদের কনসেন্ট্রেশন বাড়াতে, ফোকাস বাড়াতে, এবং তারা যে গোল সেট করেছে সেই গোলটাকে অ্যাচিভ করতে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সে পারে। আমি চেষ্টা করি তাদেরকে 90 দিনের মধ্যে তাদের গোলটাকে অ্যাচিভ করানোর। প্রথমে তাদের লার্নিং গোল, তারপরে তাদের ফাংশনাল গোল, অর্থাৎ যে গোলটা সে সে ডিসাইড করেছে সেই গোলটাকে অ্যাচিভ করতে। সো আমি এখানে সবার জন্য একটা গিফট দিতে চাই, সেটা হলো সিম্পল নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ফ্রি মাস্টার ক্লাস, সেই ফ্রি মাস্টার ক্লাসে আপনারা জয়েন করতে পারেন। 90 মিনিটের মাস্টার ক্লাস, যেখানে আমি সিম্পল একদম টু দ্য পয়েন্টে শেখাবো কী করে আমাদের 7 আইকিউকে ডেভেলপ করতে হয় এবং কীভাবে আমাদের 7 আইকিউ আমাদের জীবনকে কন্ট্রোল করে, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার। এবং প্রত্যেকটা স্টুডেন্টের এই 7 আইকিউ ডেভেলপ করলে তাদের সমস্ত দিক থেকে একটা হোলিস্টিক সাকসেস তারা কীভাবে পেতে পারে, সেটা নিয়ে এই সেশনটা হয়। সো নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং আমার এই ছোট্ট গিফটটা নিন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এবং যদি এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং এই ভিডিও থেকে তোমরা কী কী শিখলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা যারা শিখলেন, জানলেন, বাবা মায়েরা বিশেষ করে, আপনাদেরকে বলবো আপনারাও এই টেকনিকগুলো ইউজ করুন। আপনার বাড়িতে অনেক কাজে আপনারা লাগবেন। নতুন নতুন বই পড়ুন, অনেক ধরনের বই পড়ুন, এবং সেই বইগুলো থেকে কিছু না কিছু নোট করুন, কিছু না কিছু নিন যেগুলো আপনার কাজে লাগবে। এইভাবে আপনি নোটটা করতে পারেন এই মাইন্ড ম্যাপিং টেকনিক ইউজ করে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদের সকলের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ সো মাচ।